হ্যালো এভরিওয়ান, তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং এই স্কোয়াডে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পক্ষে কোন কোন প্লেয়ার জায়গা পেলেন এবং কজনই বা জায়গা পেয়েছেন সেই নিয়ে তোমাদের আপডেট দেব। তাছাড়াও কোন কোন প্লেয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বাদ গেলেন, যাদের মধ্যে শুভাশিস, নাওরেম মহেশ সিং এরা রয়েছে, তো সেই নিয়েও কথা বলবো। তাছাড়াও একটি প্লেয়ারকে কিন্তু কোচ খালিদ জামিল নিজে পার্সোনাল রিকোয়েস্ট করে প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে বলেছেন এবং তিনি যোগও দিয়েছেন। তো সেই প্লেয়ারটি বা কে সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। প্রথমেই যদি তোমাদের স্কোয়াড লিস্টটা আমি বলি তাহলে দেখো, গোলকিপারে রয়েছে অ্যালবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইত। ডিফেন্ডারে রয়েছে অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিজয়, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ জিঙ্গান। মিডফিল্ডারে রয়েছে আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসান সিং, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ। ফরওয়ার্ডে রয়েছেন এডমুন্ড, ফারুক চৌধুরী, ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর, রহিম আলী, রায়ান উইলিয়ামস। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে মোহনবাগান থেকে কিন্তু টোটাল 6টা প্লেয়ার জায়গা পেয়েছে, যার মধ্যে রয়েছে আপুইয়া, সাহাল, লিস্টন, মনবীর, অভিষেক টেকচাম আর বিশাল কাই। আর ইস্ট বেঙ্গল থেকে কিন্তু জায়গা পেয়েছে মোট 3জন প্লেয়ার, যাদের মধ্যে রয়েছে আনোয়ার আলী, জিকসন সিং আর এডমুন্ড। তবে দুঃখ একটা জিনিস নিয়েই, সেটা হচ্ছে দুজন প্লেয়ার তারা কিন্তু খুব যোগ্য হওয়া সত্ত্বেও এই স্কোয়াডে জায়গা পেলেন না। একজন শুভাশিস বোস, যিনি একজন অসাধারণ প্লেয়ার, মোহনবাগানের হয়ে দুর্দান্ত তিনি খেলেছেন, মোহনবাগানের ক্যাপ্টেন, ডিফেন্স করা, উঠে গিয়ে গোল করা, সেট পিস থেকে গোল করা, বল বাড়ানো গোলের জন্য, মানে এত ভালো প্লেয়ার, তাকে কেন কোচ যে বাদ দিচ্ছেন একের পর এক ন্যাশনাল টিমের ক্যাম্প, সে বাদ। আমার মনে হয় এটা উচিত নয়। এবং আমরা জানি যে মোহনবাগানের সাথে ন্যাশনাল টিমের যে কোচ, তার মধ্যে একটা মনোমালিন্য কিন্তু বর্তমানে রয়েছে এবং যার জন্য কিন্তু কাফা যে নেশনস কাপ হয়েছিল সেখানেও কিন্তু মোহনবাগান প্লেয়ারদের ডাকা হয়নি। ইভেন এটার কারণও ছিল, কারণ শুভাশিস বোস তার আগে যে ন্যাশনাল টিমের ক্যাম্প হয়েছিল সেখানে গিয়ে কিন্তু ইনজিওর্ড অবস্থায় মোহনবাগানে ফিরেছিলেন। এটা একটা মূল কারণ ছিল কাফা নেশনস কাপে মোহনবাগানের সাথে জাতীয় দলের কোচের একটা দূরত্বের। তো সেখানেও দেখো দোষ ছিল, কোনো ক্লাবের প্লেয়ারকে তুমি যখন নিয়ে যাচ্ছ ন্যাশনাল টিমের ক্যাম্পে, সে যদি চোট পায় সেটা অবশ্যই ক্লাবকে ইনফর্ম করা উচিত। এবং এখানে মোহনবাগান কিন্তু কোনো বাজে ডিসিশন নেয়নি। তারা যে নিজেদের স্ট্যান্ডে ক্লিয়ার ছিল যে প্রত্যেকটা প্লেয়ারের যে চোট আঘাত যদি হয় তার দায়িত্ব কিন্তু জাতীয় দলকে নিতে হবে এবং অন্তত ইনফর্ম করতে হবে ক্লাবকে, তারা কিন্তু এই কাজটা ভুল করেনি বা তাদের বক্তব্য কোনোভাবেই ভুল ছিল না। আমরা ফুল সাপোর্ট করি এটাকে। এবং তার জন্যই কিনা জানি না যে শুভাশিসকে হট করে কেন বাদ দিয়ে দেওয়া হলো। একটা প্লেয়ারকে কিন্তু জাতীয় দলের জন্য বাঁচা হয় তার ডোমেস্টিক পারফরমেন্সের উপর ভিত্তি করে। আর শুভাশিসের ডোমেস্টিক পারফরমেন্স, সে কিন্তু 2024 আর 2025 সালে আইএসএল লিগ শিল্ড জিতেছে আর 2023 আর 25 সালে আইএসএল ট্রফি জিতেছে। একটা প্লেয়ার এমন তুমি দেখাতে পারবে না তার পজিশনে যে তার মতো এত ফর্মের কন্টিনিউইটি রয়েছে। এবং রিসেন্টেও কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো। ওদিকে তার জায়গায় যে জায়গা পেয়েছে আকাশ মিশ্র, তাকে কোনোভাবে ছোট না করেই আমি বলছি, তার কিন্তু সবসময় একটা ইনজুরি কনসার্ন থাকে। এই কিছুদিন আগে এসিএল থেকে ফিরেছে। সেখানে শুভাশিস বোস, সে কিন্তু একটা মানে কোনো ইনজুরি প্রোন প্লেয়ারই সে নয়। সে কিন্তু খুব কম ম্যাচ আমি দেখেছি তাকে ইনজুরিতে থাকতে। সে আগেও যখন মোহনবাগানে খেলেছে তখনও, ইভেন এখন কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সেখানেও সে খেলছে, সেখানেও কিন্তু একই রকম পারফরমেন্সের ধারাবাহিকতা তার মধ্যে রয়েছে। তারপরও তাকে জাতীয় দল থেকে কেন ব্রাত্য সে বারবার হচ্ছে, কেন? বাঙালি বলে কি জানি না। এছাড়াও জাতীয় দল থেকে কিন্তু ব্রাত্য হয়েছে ইস্ট বেঙ্গলের আরো এক প্লেয়ার, সে কিন্তু নাওরেম মহেশ সিং। দেখো, এই নাওরেম মহেশ সিং এর কথায় যদি আসি, এই প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত প্লেয়ার।
হ্যাঁ, বর্তমানে সে ইনজুরি থেকে ফিরছে, তার ফর্ম খুব একটা ভালো নেই। তবে ফর্ম বিচার তো মানুষ করে মানে ৯-১০টা ম্যাচ যদি সে খেলে তার উপর ভিত্তি করে। সে তো ইনজুরির পর ফিরে ১টা-২টো ম্যাচ খেলেছে। আর সে যখনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছে বা খেলেছে জাতীয় দলের জার্সি পরে, তখনই কিন্তু নিজেকে নিংড়ে দিয়েছে। নাম্বার 10 এর পজিশন বলো দুর্দান্ত খেলেছে, উইং বলো দুর্দান্ত খেলেছে। নিজের প্রচেষ্টায়, একাকী প্রচেষ্টায় যতদূর যা করা যায় সে কিন্তু জাতীয় দলের জন্য নিজেকে নিংড়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু আর করা যায় না। এবং এক্সপিরিয়েন্সেরও একটা দাম থাকা উচিত আমার মনে হয়। সে কিন্তু মানে এমন একজন প্লেয়ার যার পারফরমেন্সে কন্টিনিউইটি আছে, তারপরও তাকে কেন চান্স দেওয়া হলো না, আমার সেই নিয়েও কিন্তু ডাউট রয়েছে। আমার এই দুটো ডিসিশন নিয়েই ইভেন ডাউট রয়েছে। সেকেন্ডলি, তোমাদের যেটা বললাম যে নতুন একজন প্লেয়ার, তাকে কিন্তু কোচ খালিদ জামিল জাতীয় দলের ক্যাম্প যেটা কিন্তু কোচিতে হচ্ছে সেখানে ডেকে নিয়েছেন এবং তিনি কিন্তু যোগও দিয়ে দিয়েছেন। মানে ৩১ তারিখ যে ম্যাচটা রয়েছে এগেনস্ট হংকং, ইন্ডিয়া খেলবে, সেটা কিন্তু এএফসি কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ। যদিও নিয়ম রক্ষার ম্যাচ, তবুও তাকে ডেকে নেওয়া হয়েছে। এবং এই প্লেয়ারটি আর কেউ নয়, সে কিন্তু অবনীত ভারতী। এবং এই অবনীত ভারতীকে কিন্তু কোচ খালিদ জামিল আগেও কিন্তু জাতীয় দলের ক্যাম্পে চেয়েছিলেন এবং তখন কিন্তু তিনি যোগ দিতে পারেননি, কারণ তার বর্তমান যে ক্লাব বলিভিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব এবিবি, তো সেই ক্লাব কিন্তু ছাড়েনি, তাদের ইম্পর্টেন্ট কিছু ম্যাচ ছিল বলে। এই প্লেয়ারটার কথায় যদি আসি, এই প্লেয়ারটার বয়স কিন্তু ২৭ এবং সে কিন্তু নেপালে তার জন্ম। এবং সে যেমনটা বললাম বলিভিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব এবিবিতে খেলে এবং সে কিন্তু পজিশনালি একজন ডিফেন্ডার এবং খুব ভালো ডিফেন্ডার। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ঘুরে ঘুরে ফুটবল খেলেছে এবং তার নানান দেশে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। রায়ান উইলিয়ামসের পর এরম একজন প্লেয়ার যদি ভারতীয় টিমে যুক্ত হয়, সেটা কিন্তু ভারতীয় টিমের যে লেভেল ফুটবলে অন্তত, সেটাকে আরো উন্নীত করতে পারে বলে আমাদের মনে হয়। তবে সমস্যার জায়গা একটাই, যে রায়ান উইলিয়ামসের মতো সেও কিন্তু তার প্রথম ম্যাচ মানে এই এগেনস্ট হংকং আর কি, তো সেই ম্যাচে কিন্তু ফিফার যে ক্লিয়ারেন্স সেটা কিন্তু এখনো তার কাছে এসে পৌঁছয়নি। তবে যদি পৌঁছে যায়, এখনো ৬ দিনের মতন বাকি আছে, ৩১ তারিখ খেলা, তো সেটা কিন্তু খুব ভালো হবে। আমরা কিন্তু অবনীত ভারতীকে ইন্ডিয়ার জার্সি পরে আবার খেলতে দেখতে পাবো। এবং রায়ান উইলিয়ামস, তার কিন্তু বেঙ্গালুরু লাস্ট ম্যাচে বোধহয় সম্ভবত চোট লেগেছিল, তবুও তিনি কিন্তু জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং আশা করি তাকেও কিন্তু আমরা এই ম্যাচে অবনীত ভারতীর সাথে একসাথেই কিন্তু রায়ানও খেলবেন। যদিও নিয়ম রক্ষার ম্যাচ, তবুও তারা যদি আর কি দুর্দান্ত খেলতে পারে, সেটা কিন্তু জাতীয় দলের যারা ফ্যান আমরা ইন্ডিয়ানরা, তাদের কিন্তু গর্বিত করবে। তো তোমাদের কি মনে হয়, এই শুভাশিস আর তার সাথে নাওরে মহেশ সিং, এই দুজন কি জাতীয় দলের ক্যাম্পে জায়গা ডিজার্ভ করে না? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।